রোববার, আজকে আবার রথের মেলা, তার মধ্যে হয়নি বৃষ্টি আমাদের নৈহাটিতে, তাই সেই ভিড় ছিল আমাদের এই নৈহাটির মেলাটায়। মেলাটা আমাদের এখানে বঙ্কিম পাঠাগারের সামনে আমাদের মেলাটাও হয়। কি ভিড় ছিল সে বলে বোঝা যায় না, যারা গেছে তারাই একমাত্র সেই ভিড়ের পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারে। একেতে তো রোববার আর একেতে বৃষ্টি হয়নি, সেই ভিড় আর ভিড়ের ঠেলা সামলানো অসম্ভব। তবুও আমরা একটু সন্ধে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তাই একটু কম ছিল ঢোকার মুহূর্তে। কিন্তু আস্তে আস্তে যে আমরা ঘুরছি আর 7টা বাজছে, 7:30 বাজছে, তখন থেকে যে ভিড়টা শুরু হয়েছে সেটা আর সামলানোর মতো না। মেলায় যে বাঁশের নাগরদোলনাটা, সেটা খুব সুন্দর লাগে, একদম পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, আমাদের ছোটোবেলাটা। আর মেলায় হরেক রকম জিনিস, একই রকম জিনিস কিন্তু যতবারই আসে ততবারই অবাক চোখে সবাই দেখে। এটা আলাদাই একটা আনন্দ, কিনি আর না কিনি সব কিছু দেখা, সব কিছু মানে দাম দর করা, এগুলো মানে আমাদের বাঙালিদের একটা স্বভাব। লাস্টেই মেলায় এসে মোমোটা খেয়ে খুব একটা যে পোষায় তা না, মোটামুটি চলে যায়, কিন্তু তবুও এসে মোমোটাই খেতে ইচ্ছা করে। একটা ঘুগনিওয়ালা ছিল, ওই ঘুগনিওয়ালাটা বসেনি আজকে। এই ঘুগনিটা আর এই মোমোটাই প্রত্যেকবার আমাদের এখানে রথের মেলায় খেতে ইচ্ছে করে। কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো হয়, কিন্তু মোমোটা খেতে ভালো হয় না, তবু স্বভাববশত খেলাম। তবে আমার ভালো লাগেনি বলে 1 প্লেটই নেওয়া হয়েছিল, আর বেশি নেওয়া হয়নি। আমি না বলেছি আর নিতে হবে না, ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে আরেক প্লেট নেব। আমি জাস্ট একটা টেস্ট করেছিলাম আর খাইনি, ওর বাবাও একটা টেস্ট করেছিল, বাদ বাকি 2টো না 3টে পড়েছিল, ওটা মেয়ে। আর এই যে আমার মেয়ে, মেলায় আসলে এই জাম্পিংটা চলবেই, মিকি মাউস জাম্পিং কি বলে কে জানি না, এক এক স্টনে এক এক রকম নাম। আমার অসহ্য লাগে এই মানে শুধু এই গরমের মধ্যে লাফালাফি করে শরীর অস্বস্তি করা, আর কিছু না। একে তো গরম, ঘেমে এমনি হাঁটতে ঘেমে নিয়ে অস্বস্তি হয়ে যাচ্ছে, তার মধ্যে এইগুলোর মধ্যে উঠে লাফাবে আবার। সেই লাফানো কি আর 5-7 মিনিট, 15-20 মিনিট ধরে লাফাবে? ওর তো ভীষণই কষ্ট আমাদেরও ওই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা। তবে আমি একটা পাখা নিয়েছিলাম, সেটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। তা প্রত্যেকবার আমার মেয়ে এগুলো খেতে চায়, আমি কোনোবার দিই না, যেহেতু ঠান্ডা লাগার প্রবলেম আছে ওর একটু। কিন্তু এবারটাও বারবার মানে আমাকে বলে রেখেছিল মেলায় ঢোকার আগে যে এটা কিন্তু আমাকে দিতে হবে, আমি টেস্ট করে দেখবো কেমন, ভালো লাগলে খাবো, নাহলে খাবো না। তাই নিলাম এটা আমি অনেক বছর আগে খেয়েছিলাম, আমিও মাঝে আর দেখেছি অনেক জায়গায়, কিন্তু খাইনি। টেস্টটা ছিল কুলপির মতো। আইসক্রিমটা বরফগুলো কীরকম কুচিয়ে দেয়, মানে ব্লেন্ড করে দেয়, কিন্তু খেতে পুরো কুলপির টেস্ট। আমার ভালোই লেগেছে, কিন্তু আমার মেয়ে 1 চামচ জাস্ট টেস্ট করে আমাকে দিয়ে দিয়েছে, বলে আমি আর খাবো না। বলছে আমার এত ঠান্ডা, মুখে ডাইরেক্ট ঠান্ডা, মানে ওর দাঁত শিরশির করে উঠছে, ওর খাবে। দেখুন ঘামটা দেখুন, সবে মিকি মাউস থেকে নেমেছে, এই গরমের মধ্যে আবার ঠান্ডা খাবে। ভাগ্যিস খাইনি, ভালোই হয়েছে, একদিকে খেলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় ছিল। ঘামটা আবার মুছিয়ে আমি বলছি তুই তো আইসক্রিম খেলি না, তাহলে একটা পাঁপড় খা। তারপর পাঁপড় দিলাম, সবাই আমরা একটা করে পাঁপড় খেলাম। এবার বাড়ি যাওয়ার টাইম।